যাবে না, ওই যে ছেলে বসে রয়েছে আর আমি তখন রেডি হয়ে গেছি, বের হচ্ছি। চলো কোথায় যাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো যাই। তো তোমাদের তো ইন্ট্রোটাই দিলাম না। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি বোম্পাকে সিম্পল লাইফ। তো বন্ধুরা চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ভ্লগ নিয়ে। তো দেখো আজকের ভিডিওটা দেখতে থাকো। তো আজকে তো বাড়ি থেকে বেরিয়েছি দুজন, একটু দুপুরই বেরোলাম, কারণ যাচ্ছি যেই জায়গাটা, সেখানে একটু দুপুর না গেলে না ভিডিওটা ভালো করে করাও যায় না। তো আমাদের এখানে রাস্তাটা হচ্ছিল, সেই কারণে ওই জায়গাটা একটু তোমাদের দেখিয়ে দিলাম কত চওড়া হয়েছে রাস্তাটা। তো দেখো চলে এসেছি এখানে। এটা হচ্ছে আমাদের কল্যাণী চেকপোস্টের চার্চ। তো এইটাই হচ্ছে সেই চার্চ, যেটা হচ্ছে এখন যেহেতু 25শে ডিসেম্বর উপলক্ষে এই চার্চে কিন্তু এখন সারা 2-3 দিন ধরে একটা বড় উৎসব হয়। আর হচ্ছে তোমার গেটটাও কিন্তু খোলা থাকে। বছরে কিন্তু 365 দিনই গেট বন্ধ থাকে। 365 দিন, না ভুল বললাম, হয়তো 360 দিন হবে বন্ধ থাকে, আর হয়তো 4-5 দিনের জন্য খোলা থাকে। তো যাই হোক, আজকে চলে আসলাম এখানেই তোমাদের চার্চটা একটু ঘুরে দেখানোর জন্য। তো এটা হচ্ছে কল্যাণী স্টেশন থেকে মোটামুটি 4 কিলোমিটার। স্টেশনে নেমে তোমরা যদি কেউ আসতে চাও বা ঘুরতে চাও, তো মোটামুটি কল্যাণী থেকে 4 কিলোমিটার লাগবে। তো কল্যাণী স্টেশন নেমেই তোমরা 27 নম্বর বাস ধরে যদি বলো যে চেকপোস্টে যাব, তো চেকপোস্টে নামলেই 5 মিনিট হাঁটা পথ। যে কাউকে জিজ্ঞাসা করলেই তোমাদের এই চার্চের রাস্তা দেখিয়ে দেবে একদমই সামনে। তো এখানেই চলে আসলাম আমরা আজকে ঘুরতে। তো এই জায়গাটা আমার খুবই চেনা পরিচিত, ছোট্ট থেকেই এই জায়গাটা আমি খুবই ভালোভাবেই চিনি, কারণ এদেরই স্কুলে আমি পড়াশোনা করেছি ছোটোবেলায়। তো চলো এবার চার্চের ভেতরটা তোমাদের একটু ঘুরে দেখাই। কোনো বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, ভীষণই ভালো লাগবে তোমাদের এই পুরো চার্চটা ঘুরে দেখতে। কারণ সবসময় যেহেতু চার্চটা খোলা থাকে না, সবসময় তো আর ভিতরের ভিডিওগুলো করা হয় না, তো বাইরেটুকুই দেখানো যায়। কিন্তু বাইরেটুকু না, আজকে কিন্তু পুরো ভেতরে চার্চটা ঘুরেই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমাদের এখান থেকে কিন্তু ব্যান্ডেল চার্চও কাছে, কল্যাণী থেকে বেশি দূর না। তো যাই হোক, ঘরের কাছে কিন্তু আমাদের এই চার্চটাই আছে। দেখো কতটা উঁচু, কতটা সুন্দর, ভেতরটা কত সুন্দর করে ডেকোরেশন করে এই সময়টা আর কি, আর কিছুই না। খুব সুন্দর করে ভেতরটা সাজানো। মাঝখানে যে জায়গাটা দেখতে পেলে, ওই জায়গাটা কিন্তু প্রার্থনার জায়গা। ওই জায়গাটা প্রার্থনা হয় সব চেয়ার পেতে। যেহেতু আমরা দুপুর এসেছি, আজকে আর প্রার্থনার এখনও হচ্ছে না, তো ফাঁকাই আছে পুরো। তো আমরা ভালোই হলো, একটু ভালো করে সুন্দর করে অনেকক্ষণ টাইম নিয়ে তোমাদেরকে একটু দেখাতেও পারছি, ভিডিও করে নিতে পারছি। দেখে বুঝতেই পারছো ভেতরে কতখানি বড় জায়গা আর কত সুন্দর করে সাজানো। দেখো এই জায়গাটা ছোট্ট যিশুকে জন্মানোর সময় যেরকম অবস্থায় ছিল, যেরকমভাবে সাজানো হয়েছিল, ঠিক সেরকমভাবেই কিন্তু এই জায়গাটা ছোট্ট যিশুকে একটা সুন্দর ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে। এই যে এখানে জয় লেখা। তো এই জায়গাটা চলো পরে তোমাদেরকে আরও সামনে গিয়েও দেখাচ্ছি। আর ভেতরটা আমরাও কিন্তু, ভেতরটা এত শান্ত, ভেতরটা ঢুকলে মনটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর কি বলবো তোমাদেরকে, তো খুবই সুন্দর ভেতরটা, শান্ত পরিবেশ, একদম নিস্তব্ধ নির্ঝুম, আর হালকা করে একটা সুন্দর মিষ্টি একটা গান বাজছিল, গান না মিউজিক চলছিল। তো ভীষণই সুন্দর। আর এই ভিতরে না আমি ছোটোবেলায় অনেক এসেছি, এই এদেরই স্কুলে আমি পড়াশোনা করতাম, এই পাশেই, এর পিছনেই, এই চার্চের পেছনেই স্কুল আছে। তো এই স্কুলেই আমি পড়াশোনা করেছি। তো সেখানে আমাদের প্রত্যেক সপ্তাহে একবার করে এই চার্চে নিয়ে আসা হতো প্রে করার জন্য। তো আমি ছোটোবেলায় ভীষণ ভালো লাগতো আমার এই জায়গাটা ছোটোবেলার থেকেই। তো ভীষণ পছন্দ করি আমি এই জায়গাটায় আসতে। তো সেই কারণেই আজকেও আসলাম, ভাবলাম আমি একা কেন, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই, তোমাদেরকেও দেখাই। তো প্রিয় বন্ধু আমার, যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো কিন্তু তোমরা, আর শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এরপরে চার্চ ঘুরিয়ে কিন্তু তোমাদেরকে মেলাতেও নিয়ে যাব। মেলাতে কি কি আছে না আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। আগে চার্চটা পুরো ভালো করে ঘুরে নাও, ভেতরটা দেখে নাও। কারণ যারা আমার অনেক দূরে আছো বন্ধুরা, তারা তো আর চার্চের ভেতরটা এসে দেখতে পাচ্ছ না। তো আমি সেই কারণেই ভিডিওটা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখো ভেতরে কত সুন্দর ফুল। আমি তো প্রথমে এই ফুলগুলোকে ভেবেছিলাম মনে হয় আর্টিফিশিয়াল, কিন্তু না, দেখলাম এগুলো আর্টিফিশিয়াল না, এগুলো অরিজিনাল ফুল। তো ভীষণই সুন্দর, সব কিছু কিন্তু এখানে অরিজিনাল ফুল দিয়েই ডেকোরেশন করা।
দেখো এই পাশে মেরি রয়েছে, এই পাশে যিশুর ক্রুশবিদ্ধ স্ট্যাচুটা রয়েছে, আর ভেতরটা কতটা সুন্দর করে সাজানো। তো ভীষণই সুন্দর, দেখে বুঝতেই পারছো তোমরা কতটা বড় ভেতরের জায়গাটা। তো যাই হোক, এরপর ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার চলো বাইরেটা ঘুরে তোমাদেরকে দেখাই যে চার্চের বাইরে কী কী আছে। খুব সুন্দর একটা পরিবেশ চার্চের বাইরেটাতে, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর বাইরের পরিবেশটা। ওই যে দূরে যে হলুদ রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ছোটোবেলায় আমরা কিন্তু এটা বয়েজ হোস্টেলই নামেই জানতাম, কিন্তু এখন কি আছে আমি ঠিক বলতে পারবো না, কারণ অনেক বছর তো আমি স্কুল ছেড়ে দিয়েছি, মানে অনেক বছর মানে অনেকই বছর। তো সেই কারণে এখন না ভেতরের এগুলো আমি কিছু বলতে পারবো না। ওইটা আগে বয়েজ হোস্টেল ছিল, মানে ছেলেরা এই হোস্টেলে থাকতো। আর এই জায়গাগুলো কত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, দেখো বাইরে বেরিয়ে দেখো চার্চটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই কতটা সুন্দর লাগছে আর কত বড় চার্চ, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আর এই চার্চের কিন্তু মানে সব সময়ের জন্যই এখানে ফুল দিয়ে সাজানো থাকে, যেরকম সিজনে সব রকম সেরকম সিজনের ফুল দিয়েই এই জায়গাটা সাজানো থাকে। আর এখন যেহেতু ওদের উৎসব মানে বড়দিন চলছে, তো সেই কারণে তো এখন তো এক্সট্রা আরও ডেকোরেশন চলছেই। ভীষণই সুন্দর, ভীষণই ভালো পরিবেশ ভেতরটা। আর এই হোস্টেলটা তো ছোটোবেলা থেকেই দেখেছি, চিনি। এই হোস্টেলটা যে দেখছো, এই চার্চ ঠিক এই পেছনেই হচ্ছে আমাদের স্কুল ছিল না, এখনও আছে আর কি। আর এই জায়গাটা চলো দেখাই তোমাদেরকে, দেখো এই জায়গাটা প্রত্যেক বছরই ছোট থেকেই জানি এই জায়গাটা খুব সুন্দর করে যিশুর যে জন্মের সময়টা যা যা ঘটেছিল সেই জায়গাগুলো সেই রকম মানে থিমেই এখানে সাজানো হয় আর কি। এই যে এখানে যিশুর জন্ম যে গোয়াল ঘরে হয়েছিল জেরুজালেমে, তো সেই রকমভাবেই এই জায়গাটা সুন্দর করে সাজানো হয়। তো সেটাই তোমাদের একটু দেখালাম। দেখো আমরা যেরকম মানে ঝুলন যাত্রা করি, পুতুল দিয়ে সাজাই, ওরাও কিন্তু ঠিক এই রকম করেই এই জায়গাটা এরকম মানে বড়দিনের দিন 25শে ডিসেম্বরে ওরাও কিন্তু এরকম সুন্দর করে সাজায়, ডেকোরেশন করে। তো এরপরে তোমাদের তো দেখিয়ে দিলাম, খুব সুন্দর চার্চটা ঘুরে দেখালাম, আমার তো খুব প্রিয় জায়গা, খুব ভালো লাগার জায়গা। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে। তো এখানে দেখো সিস্টাররা ছিল, তো সিস্টাররা সব ছোটো ছোটো বাচ্চা দেখলেই তাদেরকে হাতে কিছু দিচ্ছিল, মানে মনে হচ্ছিল যে আমার লজেন্স ফজেন্সই দিচ্ছিল। আর খুব ভালো ব্যবহার করে কিন্তু সিস্টাররা, ভীষণই ভালো, কারণ সিস্টারদের কাছেই কিন্তু ছোটো থেকে আমরা মানে আমি অন্তত মানে আমাদের যে ক্লাসমেট বা আমাদের স্কুল সব কিন্তু সিস্টারদের দ্বারাই পরিচালিত ছিল, সিস্টাররাই কিন্তু পুরো পরিচালনা করতো স্কুলটাকে। এই যে বিল্ডিংটা দেখছো তার সামনের দিকে যে আমরা যাচ্ছি সেই দিকেই কিন্তু আমার স্কুল ছিল। তো সেই কারণে এদের ব্যবহারও খুব ভালো, এদের ব্যবহার আমি জানি খুবই ভালো আর খুবই মানে ডিসিপ্লিনড এরা। তো এরপর আমরা চার্চের দেখো বাইরের একদম গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এই যে এইখানের যে আশেপাশে বাড়িগুলো দেখছো এরা কিন্তু পুরোটাই খ্রিস্টান পাড়া। এই জায়গাটা মানে সবাই খ্রিস্টান পাড়া নামেই চেনে। তো এরা যেহেতু এরা খ্রিস্টান, তো এটা হচ্ছে ওদের উৎসবের মরশুম, তো সেই কারণে এ দেখো বাইরে বেরিয়েও দেখো একটা সুন্দর করে এরাও সাজিয়েছে, মানে সবাই যেরকম আমরা যেরকম ঠাকুর সাজাই, মানে জায়গায় জায়গায় ঠাকুরের পুজো করি, ঠাকুর সাজাই, সেরকমভাবে এরাও কিন্তু এরকমভাবেই সাজায়। আর এই দেখো এই পাড়াটা কিন্তু পুরোটাই খ্রিস্টান, তো এটা হচ্ছে খ্রিস্টান পাড়া নামেই পরিচিত আর কি জায়গাটা। বেরিয়ে দেখো আবার রাস্তায় চলতে চলতে সূর্যটা দেখছি ডুবে যাচ্ছে, কতটা সুন্দর লাগছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। এরপরে দেখো চলে এসেছি মেলায়। তো চার্চের উল্টো দিকেই যে ফাঁকা জায়গাটা আছে, মাঠটা আছে, সেখানে এই মেলাটা বসে আর কি। আজকে একটু যেহেতু দুপুর এসছি আমরা, সেই কারণে মানে এখনও কিন্তু এটা মানে সন্ধ্যার পরেই এই মেলাটা কিন্তু জাঁকজমক হয় আর সবাই এসে বসে, কিন্তু এখনও জায়গাটা অল্প বিস্তরই দোকান আছে, বেশি দোকান এখন নেই, আস্তে আস্তে সব বসছে, আমরা যখন গেছি তখন মোটামুটি বসছে। তারপর আমি চলে এসেছি, আমাদের যা কাজ আমার হচ্ছে একটু কাপ বাটি ঘটি যেখানে দেখি সেখানে একটু দাঁড়িয়ে একটু কেনার চেষ্টা করি, দেখার চেষ্টা করি। তো দেখো এটা কি ভাল লাগছিলো আমার, কিন্তু একটু বড় খুঁজছিলাম, পেলাম না বলে আমি আর নিইনি, এত ছোট, এটা খুবই ছোট ছিল সেই কারণে। আর বাকি যা যা পছন্দ হবে কি কি নিই দেখো তোমাদেরকে সবই দেখাবো। একটা দুটো জিনিস তো একটু পছন্দ হলে নিতেই হয়, তো মেলায় যেটা হয় আর কি।
পছন্দের জায়গা, পছন্দের জিনিস দেখলে একটু পাটা থমকে দাঁড়িয়ে যায়। তো সেই কারণে এখানে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে কয়েকটা জিনিস নিয়ে নেব। তো এই সাইডে তোমাদের দাদাভাই ভিডিও করছিল, তাই আমি বললাম দেখো এটা নেবো কি না। বলছে দেখো তোমার যেটা পছন্দ তুমি সেটাই নাও। তো এখান থেকে কটা বাটি, কটা প্লেট নিয়ে নেবো। এই দেখো এবার প্লেটটা নিয়েছি আমি, প্লেটটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তো এরপরে এখান থেকে বেরিয়ে কী কী কিনলাম সেগুলো কিন্তু তোমাদেরকে পরে দেখাবো। আর চলো এবার আর কি নিই পরপর দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো এরপর ওখান থেকে নিয়ে চলে আসলাম হচ্ছে জিলেপির দোকানে। মেলায় আসবো, জিলেপি নেবো না, জিলেপি খাবো না তাই কি হয়? তো গরম গরম জিলেপি ভেজে আমরা নিয়েছি। তো এখানে দেখো জিলেপিগুলো রসে চুবাচ্ছে কীভাবে, তো একটু ভিডিও করে নিলাম। তার জন্য মেলায় ঘোরা হয়ে গেছে, গরম গরম মেলার থেকে অনেক কিছু কিনে দিয়েছে। কিসে বাড়ি খাওয়াচ্ছে? এগুলোতে বাড়ি খাওয়াচ্ছে কেন? চলো বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনলাম। এবার বাড়ি চলে যাই, সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি চলে যাই। আরেকবার দেখিয়ে দিই তোমাদের চার্চটা কত সুন্দর, এখন লাইটগুলো জ্বালিয়েছে, কত ভালো লাগছে দেখতে, দেখো। তো দেখো এরপর লাইটগুলো যে জ্বালিয়ে দিয়েছে কতটা সুন্দর লাগছে চার্চটা। রাত্রিবেলা কিন্তু আরও সুন্দর লাগে, যদি রাত্রিবেলা তোমাদের দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে আরও সুন্দর লাগছিল, সুন্দর লাগে আর কি। তো এই জায়গাটা না ফাঁকা জায়গা, তো বেশি রাত করে আমরা আসতে চাই না, সেই কারণে আমরা রাত্রে না এসে দিনের দিনই আসলাম, দিনের দিনই এসে দেখে বেরিয়ে গেলাম। তো দেখো ভেতরটা কত সুন্দর, একবারে তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম। আমি একটু ফটোও তুলে নিলাম, তো যা হয় আর কি। তো এরপরে আমরা সব কিছু নিয়ে এখন বাড়ির দিকে চলে যাব। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু আবারও বলছি অবশ্যই কমেন্ট করে জানিও। ওই যে তোমাদের দাদাভাই সব জিনিসপত্র ডিকিতে ঢুকিয়ে নিচ্ছে। আর এই যে ঠান্ডা, তো গাড়ি চললে ঠান্ডা লাগে, তো মাফলার টাফলার পেঁচিয়ে বসে পড়লাম গাড়িতে। এবার চলে যাচ্ছি বাড়ি, চলো যাই বাড়ি। বাড়িতে এসে বসে পড়লাম, তোমাদেরকে দেখাই জিনিসগুলো কি কি, নাহলে না পরে আর দেখানো হয় না, পরে ভুলেই যাই। ব্যাস যখন ভিডিও এডিটিং করতে বসি তখন মনে করি মা জিনিসগুলো তো দেখানো হয়নি, সেই ভিডিওটা করা হয়নি। তাই ভাবলাম এসেই সঙ্গে সঙ্গে শুরু করে দিই দেখানো তোমাদেরকে। তো চলো দেখাই তোমাদেরকে কি কি কিনলাম। বেশি কিছু কিনিনি, অল্প কটা জিনিস কিনেছি, পছন্দ হলো তাই কিনলাম আর কি। এই দেখো কি কি কিনলাম। বাড়ির থেকে তাড়িয়ে দেবো। সবার ফার্স্ট সব থেকে ছোট্ট জিনিসটা দেখাই তোমাদেরকে, চলো। সবার ফার্স্টেই দেখো হাতের মুঠোয় আছে জিনিসটা, তো দেখাই সবার ফার্স্ট। এই দেখো চুটকু একটা গ্লাস কিনেছি কাচের। এটা হচ্ছে ছেলেকে ওষুধ খাওয়ানোর জন্য, ছেলে যে আয়ুর্বেদিক ওষুধটা খায় সে ওষুধটা খাওয়ানোর জন্য এই গ্লাসটা কিনেছি। 30 ml, ছোট্ট এইটুকুনি, এইটুকুতে পুরো কাঁচ দিয়েই ভরা, আর এইটুকু ফাঁকা। এই দেখো জাস্ট এই যে এইটুকু আঙ্গুল ঢুকেছে, কি সুন্দর না? আমার খুব ভালো লাগছে এই গ্লাসটা। তারপরে দেখাই এগুলো, এইটা হচ্ছে ছোট্ট একটা বাটি, ধুলোই ধুলো। এই যে এরকম দুটো বাটি কিনেছি। অনেক সময় রান্নার ভিডিও করলে জিনিসপত্র ঢালার জন্য লাগে, সেই জন্য। আর এই একটা বাটি বাটি বাটি, দুটো দুই সাইজের এরকম দুটো। আর আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে এটা, কি সুন্দর দেখো গোল প্লেটটা। মেলামাইনের প্লেটটা, দুখানা প্লেট কিনেছি। একটাই যে প্লেট,
এটা মেলামাইনের। তো এই কটাই কিনলাম, এই কটা জিনিসই কিনেছি। তো আজকে তো এই কটা জিনিসই কেনাকাটা করলাম আর মেলাটা ঘুরেও তোমাদেরকে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো মেলাটা ঘুরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।